আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। তো এখন হইতেছে দুপুরবেলা, রান্না বান্নার সময় 11টা বাজে গেছে। তো রান্না করবো, আর যেহেতু মা বাড়িতে নাই এই কারণে আমি রান্না করি, আর মা বাড়িতে থাকলে তো মাই রান্না করে সব সময়। তো কালকে বাজারে গেছিলো, কালকে বাজার থেকে যে সবজি নিয়েছে, তো কালকে কিছু রান্না করছি আর কিছু বাকি আছে। সবজি তো অনেকগুলো আনছিল, এতগুলো তো আর একদিনে খাইয়া শেষ করা যায় না। তো রয়েছে এগুলো আজকে রান্না করবো। সাথে আবার এই যে কচু আনছিল, তো কালকে আর কি কচু ভর্তা খাইবো দেখে আনছে, কিন্তু কালকে সময় পাই নাই বানানোর, তাই ভাবছি যে আজকে বানামো, ভর্তা বানামো। তো কচু কাইটা নেই আজকে। বিসমিল্লাহ। এই যে কচু তো করে টাটকা। আগে আগে সিদ্ধ করতে হইব। মেলা করে ফালানো যাইতো, এত ভালো লেগে মনে হইব। এদিক ই যে কিন্তু খাওয়া যাবো না। হবো না এটুকুতেই, হবো তো। কেমন কমু বাড়া বাড়ি তো ব্যাগেই পছন্দ। ব্যাকে তো পছন্দ। আরেক খন্ড দিয়েছ, টুকু তো হইব মনে হয়। অনেকটুকু হইব না। এই জায়গায় একটু আছে, এটুকু না যাবে নাকি? না না, ওটুকু না দেবো না। দেওয়া যায় নাকি? বুঝবুঝে নাই যাবে। বুঝে নাই কে ওখান থেকে একটু নাও। নিতেছি, দাঁড়াও। কাটলাম কষ্ট করে ফালি তুলতে। অনেকটু বলবো দেখো। ওই একটু থাকলে সমস্যা কি, এমন তো না যে ফ্রিজ নাই, ফ্রিজে রেখে দিলাম আবার একটু খাইলাম পরে। তা তো আছে, ওটা তো করতেছে না, তাই কি? হইলো। ওই বোন, আর সবটুকু নেবো খালি। কি জানি আমি কেমনি হবো। না লাগলে নেবে না, আর লাগলে নেবে। লাগবে না মনে হয়। না, ই হয়ে যেতেছে, দেখো ফুটে যেতেছে তাতে একটু। আবার এখানে করার ব্যবস্থা। দেখি পারি নাকি। থাকতে দিই। কচু তো কাটা শেষ। এখন হলো একটু পরে ধুয়ে টুয়ে সিদ্ধ করবো। আগে অন্য যে সবজি তরকারি রান্না করবো ওই সবজি কাইটে নেই। তো ওইদিকে রান্না বান্নার আয়োজন চলতেছে, আর এদিকে তো গাঁথনি আমাদের মোটামুটি একটু বাকি রাখছে। ওই যে লিংটনের কাজ না বাকি রয়েছে, ওগুলো করতেছে। আর এই জায়গায় যে বোট কাঠ বাঁশ ছিল, এগুলো লোহা সব ছুটে ছুটে তারপরে এগুলো আবার যে করবো, কাজ করবো। তো সব রেডি করে নিতেছে। রোদ উঠছে একেবারে, খুব রোদ। ওই ভিতরে বাইরের সাইড দিয়ে দেখা লাগবো, কিন্তু বাইরের সাইডে যাওয়ার মতোই নাই। তো গাঁথনি প্রায় শেষ, আর অল্প একটু সময় রয়েছে, মানে অল্প কিছু জায়গা রয়েছে। তো লিঙ্কটনের কাজটা করলেই, লিঙ্কটিন কয় লিঙ্কটিন আর কি,
লিঙ্কটা আমি বলতে ভুল হয়েছে। তো ওটা কাজ শেষ হলে তারপরে আবার ওটা ডালাই দিয়ে গাঁথনি দিব তারপরে। তো যাই হোক আল্লাহর রহমতে মোটামুটি ভালোই হয়ে গেছে। এখন বৃষ্টি না হইলেই আমার আর কোনো টেনশন নেই। তো আমার কাটাকাটি সব শেষ। আর এই যে ফ্রিজ থেকে মাছ বের করে নিয়েছি, তেলাপোয়া মাছ। তো ওই দিন জানছিল, তো তেলাপোয়া মাছ দিয়া এই যে পুরকল দিয়ে আলু বেগুন দিয়ে রান্না করবো। আর এই যে কচু, তো কচুগুলা ধুয়ে নিচ্ছি, এখন হচ্ছে সিদ্ধ করতে হইব আগে। এই কারণে কইছে আগে কচু সিদ্ধ করে নেই, তারপরে তরকারি রান্না করবো। বেশি করে পানি দিও, তাহলে সিদ্ধটা ভালোভাবে হইব না। বুঝছি বাইশে জায়গা কচু তো বাসবই। এই দেখ জিনিসটা এইভাবে যদি দিলে হয়, যেমন ধরো আরবি ধরো আমি শুধু লিখছি আল্লাহ, ঠিক আছে। এই দেখ স্বপ্ন নি সন আছে 2026, বাংলা আছে 2033, আরবি আছে ঠিক আছে 1447। এখন তিন ঠিক লাখ আছে। দিলে দিব, যেটা দেয় দিব, তিনোটাই দিয়ে দিব আবার বউ। ঠিক আছে। চলবো এইভাবে, চলবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে এটাই সুন্দর হবে। এইটা কষ্ট যাওয়ার সময় দিবে। আপনার কাছে রাখেন, দেখাল নিয়ে যাবেন। না যে 20,000 উঠামো উঠিয়ে কালকে উঠাইছি, ওই যে খাওয়ার কালকে আনছি যে মুরগির খাওয়ানটা আনছে। আমরা উঠাম দিয়া হো, মানে সমস্যা নেই। এটা সমস্যা নেই, দিয়া হো উনি। হ্যাঁ হ্যাঁ। তো কচুগুলা তো সিদ্ধ বসাইছিলাম, সিদ্ধ করা হয়ে গেছে, নামিয়ে নিলাম। এগুলো পানি রয়েছে, পানি দিয়ে জয় তৈব। এখন রান্না করবো তরকারি। তো ওইদিকে কচু নামে নিচ্ছে, মানে মাছ ভাজি করতেছে। আর কি বলবো, ঢাকার আপু কি খাওয়াই দিছে আমারে, আমার তর্স হইতেছে না। কচুর ভর্তাটা যে এত মজার হয়েছিল, মানে খাইয়া আমার মনে তৃপ্তি সহকারে খাইছি। আমার বলতেছে কি, কয় ভাই খাইতেছেন যে আপনার কন তো এটা কি কি এর ভর্তা, কোনোভাবে কই হেলাম না, মনে করছি কাঁঠাল ভর্তা। পরে আম্মা কয় কচু ভর্তা, কচু ভর্তা। আমাকে কচু ভর্তা এত মজা আগে তো জানি না। তো সেই কারণে বাজার থেকে কচু কিনে নিয়েছি, কচু ভর্তাটা আবার খেয়ে দেখি কেমন লাগে। মানে পারবো কিনা ওইরকম করে রান্না করা তা জানি না, কিন্তু যাই হোক হিদ্ধ হইলেছি। তো মাছের তরকারি রান্না করবো, মশলা যা যা লাগে সব কিছু দিয়ে কষে নিতেছি। মশলা কষানো শেষ, সবজি দিয়ে দিলাম।
পুরবালে তরকারি এই রোজ সাইজ দিচ্ছি। তলে দিকে পানি ছাড়ে। তো সবজি কষানো শেষ, পানি দিয়ে দিলাম। তরকারি রান্না শেষ, নামিয়ে নিলাম। তরকারি রান্না তো শেষ, এখন হইতেছে কচুর ভর্তা বানাবো। তো এই যে কচুগুলা যে সিদ্ধ করছিলাম ওগুলা যে পেস্ট করে নিছি একদম। তো এখন হইতেছে বাগার দিব। তো কড়াইয়ে তেল দিয়ে দিই, দিয়ে দিব, আমি পেঁয়াজ দিয়ে দিব। পেঁয়াজগুলো একটু ভালো করে ভাজে নিই, অল্প একটু লবণ দিয়ে দেবো, লবণ দিয়ে পেঁয়াজগুলো ভাজে লবণ দিয়ে দিলাম। তো আরো মশলা দিব, তো বাকি মশলাগুলো একটু পরে দিব, পেঁয়াজটা একটু ভাজা ভাজা করে নিই। তো পেঁয়াজ তো ভাজে নিছি, এখন দিয়ে দিলাম আদা রসুন বাটা, অল্প একটু হলুদের গুঁড়া দিয়ে দিলাম, অল্প একটু মরিচের গুঁড়া দিয়ে দিলাম। তখন মশলাটা একটু কষিয়ে নিয়ে কচুগুলো দিয়ে দিলাম। তো মশলা তো কষানো হয়ে গেছে, এখন যে কচু বাটাটা দিয়ে দিই। তো ভালো করে ভাজা ভাজা করে দিলাম, কচু ভর্তা করা শেষ, নামানো। তো আমাদের তো রান্না বান্না শেষ হয়েছে, অনেক সময় হয়েছে, সে 12টার সময় আমার রান্না শেষ। তো তারপরে আর কি একটু গোসল করলাম, জিরাইলাম, তারপরে নামাজের সময় হয়েছে, নামাজ টামাজ পইরা এখন হইতেছে খাইতে বসে পড়ছে। তাই মানো আবার যায় কলেজে থেকে আইসে খাইতে বসছে, একটু চাইপে বহাই দিয়ে। হ্যাঁ, আর আনাজটা আগে খাওয়াইছি, খাওয়াই ঘুম পাড়াইছি। আর আমাদের এইখানে আজকে 2-3 দিন ধরে কারেন্ট থাকে না, সারা দিন রাত্রে মনে হয় 24 ঘন্টার মধ্যে 1 ঘন্টা কারেন্ট থাকে, আর 23 ঘন্টায় কারেন্ট থাকে না, এরকম। তো সকাল থেকে এই পর্যন্ত কারেন্ট আসছিল না, মাত্র কারেন্ট আইছে। আর মাত্র কারেন্ট আসলে পরেই খাইতে বসছে, কয় একটু ঠান্ডা ঠান্ডার মধ্যে ফ্যানের বাতাসে খাই। সারাদিন তো খালি গরম আর গরম, কি একটা অবস্থা আর কি বলবো। কারেন্টের অবস্থা খুবই খারাপ, ভয়াবহ অবস্থা আর কি। ওখানে ভর্তা তো মনে করো যে বানাইছি, ঢাকায় যেমনি খাইছো হেমনি হয়েছে না, খারাপ হয়েছে না, মজা হয়েছে না, কিছু তো কও। মজা হয়েছে না, ওই রকম হয়েছে, তো ওই রকম হইলেই হয়। আমি তো কোনোদিন রান্না করি নাই আগে, কোনোদিন, আজকে এই প্রথম রান্না করছি। জানি না কেমন হয়েছে না, ওটা রসুন তোর বাইরে দে, রসুন তোর বাইরে দে, তোর বাইরে রসুন খাইবার চাইছিল, দায়িত্ব দিছি। দেখে তোর বাইরে খাইতে চাইছে দেখে রসুন দিছি, খাই নাই, গলে গেছে।
তো যাই হোক, খাওয়া দাওয়া করে নেক। আজকের ভিডিও আর বড় করবো না, আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।